আমার কাছে সবাই নয় বা বেশিরভাগ ক্ষেত্রে ইনবক্সে যারা প্রশ্ন করেন স্পেশালি দাম্পত্য ক্ষেত্রে যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মানে এটা একটা খুব আমি বলবো যে এই মুহূর্তে যদি আমি 100টা প্রবলেমস পেয়ে থাকি তার মধ্যে দেখা যায় যে 60-70% এই স্বামী স্ত্রী এবং অশান্তি নিয়ে, অর্থাৎ সংসারে অশান্তি আমরা করবো কি। তা এই যে অশান্তিটা, এই অশান্তিটা আমরা কারা? আমরা হচ্ছে কিন্তু স্বামী স্ত্রী, এবং কখনো কখনো অশান্তির শিকার হয়ে যায় ছোট ছোট ছেলে মেয়েরা, সন্তানেরা। তা আমার যে লজিকটা হচ্ছে যে এই অশান্তিটা কেমন হয়ে থাকে। অশান্তি কিন্তু অনেক রকমের হয়। অশান্তির মধ্যে আছে সবচেয়ে বড় কথাই ও আমার কথা শোনে না, ও আমার প্রত্যেকটা কথাকে ইনডাইরেক্ট ওয়েতে নেয়, ও আমার অন্যরকম মিনিং করে, প্রত্যেকটা কথায় ঘাউ করে উঠে, আমার প্রতি সম্মান করে না, সবার সামনে আমাকে অপমান করে। এই ধরনের একজনের অপরজনের উপর সারাক্ষণই হচ্ছে দোষ চাপিয়ে দেওয়ার প্রবণতা। এটা কিন্তু মানে একটা আমার কাছে মনে হয় যে অনেকটা ভাইরাসের মতো অবস্থানে চলে গেছে, যে কোনো শুরু হলে দেখা যায় হয় স্বামী স্ত্রীকে, নাহলে স্ত্রী স্বামীর ক্ষেত্রে কি সমস্ত নেগেটিভ কারণগুলো উপস্থাপন করা হচ্ছে। এরকম কেমন যে বললাম, সম্মান বোধের অভাব, সবার সামনে যে কোনো কিছু নিয়ে অপমান করে কথা বলছে, যে কোনো কারণে কোনো কিছু যদি সুন্দরভাবে উপস্থাপন করা হয় সেটাকে ইনডাইরেক্ট ওয়েতে খুবই বাজেভাবে উত্তর দেওয়া হচ্ছে। আরও ব্যাপার আছে যে স্বামী স্ত্রী স্পেশালি আমি দেখেছি যারা বিদেশে থাকেন তাদের একটা অনেক স্ত্রীদের খুবই একটা বড় অভিযোগ যে স্বামীকে সংসারে জোয়াল কাঁধে নেওয়ার সময় পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে রান্না বান্না, চাকরি বাকরি, বাচ্চা দেখা সবকিছুকে কাকে করতে হচ্ছে? স্ত্রীকে করতে হচ্ছে। এবং সেক্ষেত্রে হাজবেন্ডের কাছে যখনই করে হেল্প চাওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাজবেন্ডের যে হাত বাড়িয়ে দেওয়া বন্ধুর পরিবর্তে দেখা যাচ্ছে এমন একটা বিহেভ করে ফেলছেন যে স্ত্রী বেচারি নিজেকে গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। ঠিক তেমনি স্বামীরাও বলছেন, কিন্তু স্বামীরাও বলছেন যে যে কোনো জায়গায় ধরো অনেক দিন ধরে একটা বন্ধু বান্ধব সবাই সারাদিন কাজ করা, সারা মাস কাজ করার পরে একটা গেট টুগেদারে যেতে চাচ্ছি, বাট স্ত্রী বেঁকে বসলো না, আমার ভালো লাগে না, তোমার এসব বন্ধু বান্ধব, ওদের কথাবার্তা, ওদের ইয়ার্কি ফাজলামি কোনো কিছু আমি নিতে পারি না। অর্থাৎ স্ত্রীও কিন্তু দেখতে চান না যে ওইখানটায় তো স্বামী ভালো লাগছে, অ্যাটলিস্ট ওই ভালো লাগাটা কার? তার স্বামীটাকে, ওই যে সংসারের একজন স্তম্ভ, তাই নাকি? তো এই যে এই জিনিস তখন কি হচ্ছে, এটা নিয়ে ঝগড়াঝাটি, মন কষাকষি, মুখ বেচায়। আরো আছে, আরো স্বামী স্ত্রীর মধ্যে আরেকটা জিনিসও আজকাল অনেক অংশে ভিড় করে থাকে, সেটা হচ্ছে তৃতীয় পক্ষের আমদানি। এবং এই তৃতীয় পক্ষটাও কিন্তু যথেষ্ট বড় একটা অশান্তির কারণ হয়ে যায়। এবং সেখানেও দেখা যায় যে তৃতীয় পক্ষে ঢুকতে পেরেছে কেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হয়েছিল বলে। এই গ্যাপটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। প্রত্যেকটা ক্ষেত্রে অশান্তির মূল কারণ আমরা খুঁজে না বের করে কি করছি? দুজনে মুখ ফিরিয়ে থাকছি, দুজনে অন্যের ঘাড়ে আরেকজন দোষারোপের ভারটা চাপিয়ে দিচ্ছি। আমরা কখনোই চিন্তা করছি না যে ঘরে বাচ্চা কাচ্চা আছে, ওদের কথাও। এই জিদ, অহংবোধ সবকিছুই কিন্তু আমি যেগুলো নিয়ে কিভাবে এগুলো থেকে বেরিয়ে আসতে ডেফিনেটলি পরে একটু ফিক্সে করবো, কিন্তু তার আগে এই সমস্যাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে অপরাধটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রবণতা। বারবার কিন্তু একটা কথা বলছি, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের ক্ষেত্রে প্রত্যেকে মনে করে যে আমার কোনো দোষ নাই, আমি ইউজ হচ্ছে, আমার কোনো দোষ নাই, আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার কোনো দোষ নাই, আমাকে টর্চার করা হচ্ছে। তো এই যে দুঃখবোধ এবং আমার নাই, আমি সবসময় নিষ্পৃষিত, এটা কিন্তু সবাই একভাবে ভাবছে। কখনোই আমাদের সংসারে আমরা নিয়ে হচ্ছে না, এটা কিন্তু সবচেয়ে বড় অশান্তির কারণ। এই আমি এটা থেকে বেরিয়ে আসতে হবে। সবার মনে রাখা উচিত সবচেয়ে বড় কথা, যেদিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম তখন থেকে আমি শব্দটা কিন্তু আর থাকে না, আমরা হয়ে যাই। সুখ দুঃখ কষ্ট ভালোবাসা সবকিছুতেই কিন্তু দুজনে শেয়ারিং হতে হবে, কেয়ারিং হতে হবে, যে জিনিসটার সবচেয়ে বড় অভাব বর্তমান দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে। এই যে সংসারের অশান্তি আমরা করবো কি না, আমরা করবো মানে আমরা অর্থাৎ স্বামী স্ত্রী, আমাদের অনেক কিছু করার আছে। সবার আগে যেটা দিতে হবে যে আমরা এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সবকিছু আমার,
মানে আমি নির্যাতিত হচ্ছি, আমি এটা চাইছি, আমি পাইনি, আমার সম্মানবোধ হানি হচ্ছে, আমাকে ছোট করা হচ্ছে, আমি সবচাইতে বেশি অবহেলিত হচ্ছি, আমার কোনো কথা রাখা হচ্ছে না। এটা স্বামী বা স্ত্রী উভয়কে এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই মনোভাব যত বেশি থাকবে তত বেশি কিন্তু অশান্তি ধাম করে একদম জেট প্লেনের বেগে এসে সংসারে ঢুকে যাবে। আর শান্তি বেচারা তো কোথায় পালায় যাবে, কোনো খবরই থাকবে না। তো এই জিনিসটা থেকে অনেক আগে বেরিয়ে আসতে হবে। সবসময় মনে রাখতে হবে সংসারটা হচ্ছে তুমি আমি এবং আমাদের দুজনের সাথে সাথে আমাদের সন্তানরা এটার সাথে জড়িত। মেইন পৃথিবীটা হচ্ছে আমাদের দুজনের, এবং সেই পৃথিবীর সঙ্গে আরো আনুষঙ্গিকের মধ্যে সবার প্রায়োরিটি পাচ্ছে কি সন্তানরা। এই জন্য মনে রাখতে হবে এই যে অশান্তি, অনেক সময় আমরা এত বেশি অশান্তিটা করে ফেলেন সংসারটায় যে বাচ্চাগুলো অসম্ভব ভাবে এটার দ্বারা প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ, হয়তো বা বাচ্চার বয়স 3 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, এই মুহূর্তে তারা কিছু বলতে পারছে না। সবসময় মনে রাখতে হবে বাচ্চারা কিন্তু আমাদের কথা শোনে না, তারা আমাদেরকে দেখে। ফলে কি হয়, আস্তে আস্তে ওই সংসারটা তাদেরকে আর টানে না। তারা যখন থেকে বাইরে যেতে শুরু করে, যখন থেকে স্কুল বা কলেজে যাওয়া শুরু করে, নিজের পায়ে একটু দাঁড়াতে পারে, নিজের পায়ে দোকান যেতে পারে, তখন তারা বাজে সংসর্গের দিকে চলে যায়, তখন তারা অন্যান্য নেশা টেশার দিকে চলে যায়। কেন? কারণ বাড়িটা তাদের কাছে আতঙ্ক মনে হয়। মানে এই বাড়িতে গেলে তো খালি দেখবো মা বাবা মারামারি করতেছে, মা বাবা একটা অশান্তির ডিপো করে রেখেছে। সো হোম সুইট হোম, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। বাড়ির প্রতি যাতে টান থাকে, বাড়িটা যেন আমাদেরকে টানে, যে বাড়িটার মধ্যে আমরা যদি একেবারে সেই মাটিতে বিছানা করেও শুই আর আলু ভর্তা ডাল দিয়েও ভাত খাই, তবুও যেন মনে হয় আরে কখন বাড়িতে যাব। এমন যেন না হয় যে শ্যান্ডেলিয়ার এবং সবচেয়ে লেটেস্ট মডেলের গ্যাজেটস এন্ড ফিটিংস এর বাড়ি, কিন্তু বাড়িতে শান্তি নাই। ওই বাড়ি যেন কারো কাম্য না হয়। সংসারটাকে করতে হবে কি, আবার বলি, শান্তির নীড়। তার জন্য প্রত্যেকটা মানুষকে ছাড় দেওয়ার মনোবৃত্তি নিয়ে এগোতে হবে। একজন যখন কথা বলবেন আরেকজন প্লিজ মনোযোগ দিয়ে, আমি বারবার কিন্তু এক কথা বলি কেন, বিকজ এটা ঝালাই করার জন্য। পরীক্ষার পড়া যতবার ঝালাই করবো ততবারই কিন্তু রেজাল্ট আরো বেটার হবে, তাই না? ঠিক তেমনি এই পয়েন্টসগুলো মনে রাখতে হবে। একজন কথা বললে আরেকজনকে শুনতে হবে। প্রত্যেকটা ব্যাপারে ন্যাগিং করা যাবে না। ন্যাগিং ইজ এ ভেরি ব্যাড থিং। একই জিনিস, কেউ একটা ভুল করেছে, ঠিক আছে এটা নিয়ে বাদ দিলাম, কিন্তু যখন এই দুটা কথা তো তৃতীয় কথা দিয়ে এই তুমি ওইটা করছিলা, তোমার পাঁচটা এটা ছিল, বাস খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, তাতে কি হলো? ওই ঘাটা কিন্তু শুকায় না, না মানুষের জীবনে প্রত্যেকটা খাই কিন্তু কোথাও না কোথাও থেকে যায়। সেই ঘাটাকে খুঁচানোর ফলে কি হচ্ছে, আবার রক্তাক্ত হচ্ছে। আবারও হচ্ছে কেউ কোনো কিছুতে বারবার বলছে যে না এটা হচ্ছে, হবে না, এই দোষারোপটা আমাকে আর দিও না, বাট আমি জানি তোমার তো আর বিশ্বাস নাই। এর মানে কি? এর মানে অবিশ্বাসটা আমার মাথায় বসে আছে, এর মানে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু সে কিন্তু আমারই স্বামী অথবা স্ত্রী, তাই না? তো এই যখন অবিশ্বাস বারবার হয়, তখন একটা মানুষ কিন্তু লাস্টে দেয়ালে পিঠ থেকে যায়। দেয়ালে পিঠ থাকলে কি হয়, তখন আর কেউ কিন্তু কেয়ার করে না, তখন আসলে অশান্তিটা সূত্রপাত হয়ে যায়। এর মতো আরো অনেক এরকম ছোটখাটো টুকটাক অনেক ব্যাপারই আছে যে ধৈর্যটা রাখতে হবে। এত সহজেই সংসারকে শান্তি করা যায় না, কিন্তু সবার আগে শান্তির প্রথম ইয়েটাই হচ্ছে একজন আরেকজনকে স্পেস দিতে হবে, একজন আরেকজনকে সম্মান করতে হবে। কখনোই কোনো কথার মধ্যে বাপ মা 14 গোষ্ঠী টেনে আনা যাবে না, কারণ বাবা মারা কিন্তু তখন হয়ে যায় উপগ্রহে। এই যে আমরা কথায় কথায় স্বামী স্ত্রী ঝগড়াতে বাবা মাকে টেনে নিয়ে আসি, আসলে বাবা মাকে টেনে এনে কি হয়, বাবা মারা তখন উপগ্রহের মতো। সংসারটা যদি আমরা একটা বিশাল গ্রহ ধরে নিই, তাহলে সেখানে কিন্তু বসবাস করে মেনলি স্বামী এবং স্ত্রী, পরবর্তীতে সন্তানরা। বাবা মা নয়, ওনারা দূর থেকে চাঁদের আলোর মতো দেখে থাকবেন, উপগ্রহ হিসাবে ওনাদেরকে ট্রিট করবেন। সো একটা কথা মনে রাখতেই হবে যে পাস নিয়ে খোঁচাখুচি, পিতা মাতাকে টেনে আনা, কিংবা তুমি ওইটা করছিলে আবার করবা, কিংবা যে কোনো বিষয়ে নেগিং করে, সবকিছুই কিন্তু ভালোবাসার থেকে দূরে সরিয়ে দেয় দুজনকে। এবং সংসারের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, মমত্ববোধ, সেটাই কিন্তু সংসারটাকে আঁকড়ায় থাকে। কিন্তু এই ধরনের তিক্ততা যত বেশি বাড়তে থাকে তত কি হয়, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি মানে অশান্তি, একেবারে ছেলে মেয়ে নাতি নাতনি 14 গোষ্ঠী নিয়ে চলবে চলোর বাড়িতে চল বলে এসে একদম জাকিয়ে বসে যায়। তাই লাস্ট অফ অল যেটা বলবো, যতগুলো পয়েন্ট আমার মনে এসেছে এক্সটেম্পোর উপর আমি বলেছি, বাকিগুলো আপনারাও দেখবেন যে এগুলো আসলে কোনো সলিউশন দেয় না,
এই খোঁচাখুচি কিন্তু কোনো শান্তি তো আনেও না, সংসার জীবনে একটা অশান্তি দ্বীপ যেরকম করে সেই সাথে সাথে একটা ফাটল ধরিয়ে দেয়। বারবার কিন্তু বলছি তৃতীয় পক্ষ কিন্তু এভাবেই ঢুকে 90% ক্ষেত্রে, এবং তার সাথে সাথে জীবনটা বিস্ময় হয়ে থাকে। জীবন তো একটাই রে ভাই, সুন্দরভাবে বাঁচি না। স্বামীর পাশে কিন্তু স্ত্রী সবচেয়ে বড় বন্ধু, আর স্ত্রীর জন্য সবচেয়ে ভালোবাসার মানুষ, সবচেয়ে কাছের মানুষ স্বামী। এবং এই দুজনের বন্ধন থেকে সৃষ্টি হয় একটা সুখের মেয়ে, তাই না? চলুন পাল্টে ফেলে আজকে থেকে আমাদের নিজের মানসিকতা। হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা পারা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো। বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে